এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। সোনা মামলায় সুপ্রিম স্বস্তি, অভিষেক যায় রুজিরা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পুলিশের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে। শুল্ক দপ্তরের আধিকারিক রাজকুমার বার্থওয়েলের করা মামলার নির্দিষ্ট কোনো তথ্য দিতে না পারায় খারিজ সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা। আর এই নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, কি জানা যাচ্ছে? দেখো, 6 বছর আগে কলকাতা বিমানবন্দরে সোনা নিয়ে যাওয়ার প্রেক্ষিতে একটি রেড হয়, কাস্টমসের রেড হয়। সেখানে নাম ওঠে রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় ও মেনকা গম্ভীরের। এর প্রেক্ষিতে কাস্টমস এবং তারা পক্ষ থেকে আধিকারিকরা হ্যারাস হয়েছে। এর প্রেক্ষিতে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছিল, কিন্তু সেই অভিযোগে কোনো ব্যবস্থা না নেওয়ায় পরবর্তীকালে আদালত পর্যন্ত করায় এবং সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন শুল্ক বিভাগের অফিসার রাজকুমার বার্থওয়েল। এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এই জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় ও শালিকা মেনকা গম্ভীরের নাম জড়িয়ে যায়। 6 বছর আগের ঘটনায় দায়ের হওয়া এই জনস্বার্থ মামলাটি নির্দিষ্ট কোনো তথ্য এবং নির্দিষ্ট কোনো প্রমাণ আদালতে না জমা পড়ায় বিচারপতি দীপঙ্কর দত্ত, বিচারপতি মনমোহনের ডিভিশন বেঞ্চ এই মামলাটি সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে। ধন্যবাদ তোমাকে পীযূষ দা। আমরা কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। বৃহস্পতিবার এসএসসি মামলার রায় সুপ্রিম কোর্টে। 26,000 এসএসসি পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ। ঝাড়াই বাছাই করে আদৌ যোগ্য প্রার্থীকে নির্ধারণ করা সম্ভব কিনা উঠছে সেই প্রশ্ন। 26,000 চাকরি প্রার্থীর পুরো প্যানেল কি বাতিল করা হবে, নাকি কিছু লোককে আলাদা করে যোগ্য হিসেবে বিবেচনা করে চাকরি দেওয়া হবে? বৃহস্পতিবার সকাল 10:30 পর্যন্ত অপেক্ষা সেই জবাবের।